তো বাড়ি থেকে নিয়ে যাই সবসময় খাবার, তো পাস্তা বানিয়েছি, পাস্তা নিয়ে যাবো। এত টেনশন হয় না কোথাও যাওয়ার আগে। লাচ্ছা পরোটা রোল, এটা কলকাতাতেই পাওয়া যায়। চিনতে পারেনি আমাকে? একদম আমার মা বাবা আমায় চিনতে পারছে না। আমার মা বাবা আমায় চিনতে পারেনি। গুড মর্নিং, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, পিছনের আকাশটা দেখলেই বুঝতে পারছো কতটা সকাল। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, তার কারণ শুনবে, আমি কলকাতা যাচ্ছি। তোমাদের কাউকে বলিনি, মানে আমি বাড়িতেও সারপ্রাইজ দেব। আমার বাড়িতেও তো ভিডিও দেখে প্রতিদিন, তো ভিডিওতে বললে জেনে যেত। মা বাবা কেউ জানে না যে আজকে আমি যাচ্ছি। টিকিট করেছি বৃহস্পতিবার দিন। ভাই শুধু জানে, কারণ ভাই আমাকে এয়ারপোর্ট থেকে নিতে আসবে সেই জন্য। আর আজকে ওই 6টার সময় উঠেছি, অভিকের জন্য কিছু কিছু জিনিস রান্না করে যাব, কারণ এই কয়দিন তো খাবে। তো পুরোটা রান্না করে যেতে পারবো না, আমি যতদিনের জন্য যাচ্ছি অ্যাটলিস্ট এক সপ্তাহ রান্না আমি করে রেখে যাব। সেই জন্য সকাল সকাল উঠেছি, একটু যতটা তাড়াতাড়ি কাজটা পারি এগিয়ে নিই। সকাল সকাল সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ট্রাভেলিংয়ে আমি তো বাড়ি থেকে নিয়ে যাই সবসময় খাবার, তো পাস্তা বানিয়েছি, পাস্তা নিয়ে যাব। আর উপমা বানানো হয়ে গেছে, ওটা আলাদা করে রাখা আছে। আর এখানে অভিকের সমস্ত খাবার বানানো আছে। এই যে এটা হচ্ছে ডিমের ঝোল, এটা তরকার ডাল, ওই যখন খাবে তখন ডিম একটু ফেটিয়ে নিয়ে খেয়ে নেবে। এখানে আছে মাংস, বাকি এগুলো সেম সেম জিনিসই আছে। ওইটা একটা আলু ফুলকপি ভাজা আছে, এটাতেও মাংস আছে। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি এখন ওদিকে। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আর আলাদা করে না কিছু দুপুরবেলা বানাইনি, অভিকের জন্য যা বানিয়েছিলাম ওখান থেকে চিকেন আর ভাত দিয়ে হয়ে গেছে আমাদের। মানে এত টেনশন হয় না কোথাও যাওয়ার আগে, ভাতটাও ঠিক করে খাওয়া হয়নি। আর এই দেখো, এই জুতোটা নতুন কিনেছি কালকে বাটা থেকে, কি সুন্দর দেখতে হয়েছে। 800 টাকা দাম নিয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর 3টে ব্যাগ হয়েছে আমার, দুটো এখানে, একটা গাড়িতে রাখা আছে। যাই এবার এয়ারপোর্টে চেক ইন করে শান্তি করে বসি, তারপর বাড়ির সবার সাথে কথা বলবো। বলবো তো না যে আসছি, জিজ্ঞেস করবো এমনি কি করছো না করছো। মজা লাগে এরকম সারপ্রাইজ দিতে। হয়ে গেছে, চলো এবার তুমি একা একা এনজয় করো। ফ্রিডম ফ্রিডম বলছে, কিন্তু কোনো ফ্রিডম না, দুঃখ পাচ্ছে। বউ গেলেও দুঃখ পায়। আমার ফ্লাইট ছিল 4:05-এর সময়, বাড়ি থেকে বেরিয়েছি 2টো নাগাদ। তার অনেক আগে খেয়েছি লাঞ্চ, তো সিকিউরিটি চেক ইন করে আমি একটু পাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে উঠল ফ্লাইট। পুনে থেকে আমার ভায়া ভুবনেশ্বর ছিল। এই যে নিচে দেখতে পাচ্ছ যেই মাটি দেখা যাচ্ছে, এটা ভুবনেশ্বরের মাটি। ভুবনেশ্বরে ওই 50 মিনিট মতন হল্ট ছিল, তারপর ওখান থেকে আবার 7:05-এ ছেড়েছে। ভুবনেশ্বর থেকে কিন্তু আমার সেম ফ্লাইট ছিল, সেই জন্য আমার সেরকম একটা অসুবিধা হয়নি। ওই 50 মিনিটের হল্ট, এই যে এরা ক্লিনিং করছে, ক্লিনিংগুলো যেন দেখতে দেখতেই কেটে গেল। ভালো লাগছিল, এরকম চোখের সামনে ক্লিনিং তো এমনি দেখা হয় না। ফ্লাইটে ওঠার আগেই সব কিছু ক্লিন করা থাকে, তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আর আমরা যারা পুনে থেকে ডাইরেক্ট কলকাতা যাচ্ছি, এত বড় ফ্লাইটে ওই মোটামুটি 5 থেকে 7 জন ছিল। তারপর ভুবনেশ্বরে আবারও ফিল হয়ে যায়। আর আমারও কিন্তু এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট ছিল। ভুবনেশ্বরে ল্যান্ড করলাম এখন, এরপরে আর 2 ঘন্টা তারপর কলকাতা। সত্যি বলতে গোটা ফ্লাইটে লোক নেই, এরকম ফাঁকা ফ্লাইট সেরকম একটা দেখা হয় না। আর আমি যে কি করব আমিও বুঝতে পারছিলাম না।
তারপর মনে হলো এই ফাঁকা ফ্লাইটে একটু খেয়ে নিই, খিদেটা পেয়েছে। আর তোমার এখন কিন্তু কর্ন সিদ্ধ খাচ্ছি, বাড়িতে একটা কর্ন ছিল। অভিক সেরকম একটা কর্ন সিদ্ধ পছন্দ করে না, খায় মানে করে দিলে খায়, কিন্তু ওই একা একা সিদ্ধ করে খাবে না, সেই জন্য আমি সিদ্ধ করে নিয়ে এসেছি। তো এইবার আমাদের ফ্লাইট চলছে ভুবনেশ্বর থেকে, ডাইরেক্ট এবার ল্যান্ড হবে কলকাতাতে। এখন রথ চলছে বলে আমার মনে হয় ভুবনেশ্বরটা এত লাইটে আলোকিত হয়ে রয়েছে, প্রচণ্ড সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। আর এই দেখতে দেখতেই আস্তে আস্তে ল্যান্ড করছি এবার কলকাতার দিকে। এই যে লাইট জ্বলছে এটা কিন্তু কলকাতার লাইট। বাসে ওঠার পর ধৈর্য যেন আর মানছিল না কতক্ষণে বেরোবো, কিন্তু এখানে বাসটা দাঁড়িয়ে গেছে, এই যে তোমার ফ্লাইটটা যাচ্ছে তার জন্য। আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, ফ্লাইটটা আস্তে আস্তে আসছে, পার হবে, তারপরে এই বাসটা যাবে। ভাই চলে এসছে, অপেক্ষা করছে আমার জন্য, দারুণ মজা। ভাই আসছে বললো, ঢুকে গেছে, আর একটু দেরি হবে আসতে। কোথা থেকে আসছে আমি বললাম 2B এর সামনে আছি আমি, মানে এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, কখন যাব, কখন সারপ্রাইজ দেবো, সিরিয়াসলি খুব এক্সাইটেড। চলে এসছে ভাই। সকালে যখন ভাইকে ফোন করেছিলাম বলছিল এখানে বৃষ্টি হচ্ছে, তো আমি বাইকে হয়তো নাও নিয়ে আসতে পারি, কিন্তু সন্ধেবেলা আমি ওকে বললাম আগে দেখে নে, যদি বৃষ্টি হয় তাহলে আসতে হবে না, আর যদি না হয় তাহলে বাইকটা নিয়ে আসিস, আমি বাইকে করেই যাব। ওহ, বৃষ্টি হয়নি, কী যে আরাম পেলাম। আমি আর ভাই আসলাম সিমলা বিরিয়ানিতে, বাড়িতে যাওয়ার আগে রোল খাবো। ওই যে ভাই, ওই যে ওটা কালো ব্যাগ পিঠে, ও রোল নিচ্ছে এখন। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড খিদেও পেয়েছে সেরকম, তাই জন্য ভাইকে বললাম যে দুটো রোল নিয়ে নে, খেয়ে নি। এই যে আমার কলকাতায় এসে ফার্স্ট খাবার, সেটা হচ্ছে এগ রোল, না এগ চিকেন রোল। আচ্ছা পরোটা রোল, এটা কলকাতাতেই পাওয়া যায়। অবস্থা এখন দারুণ দারুণ। চলেই এসছি, আর জাস্ট একটা সিগন্যাল বাকি, এই মুকুন্দপুরের গেট, তার পরেরটাই আমাদের। চিনতে পারিনি, চিনতে পারিনি আমাকে, কে বলে তো? ব্যাগ ধরো, আমার বাবা আমায় চিনতে পারছে না, কি অবস্থা। আমায় চিনতে পারেন, তুই এরকম হেলমেট এনেছিস কেন? আমি কোথায় এলাম, আমি অজানা করে এলাম। আমার মা বাবা আমায় চিনতে পারেনি, আমি চিনে ফেলেছি। তুই চিনছিল? আবার মনে বলছে মাম্পি মাম্পি, আমি কিছুতেই বিশ্বাস করছি না, না না মাম্পি না মাম্পি না, আরে বাবা আরে বাবা কারে নিয়ে লুকিয়েছে না। হেলমেটটা পরে না, আমি বুঝতেই পারি নাই এইখানে এইখানে কিসে এলি। প্লেনে ছি, প্লেনে ওই ডিমার্টের নাম করে তখন তুলে দিয়েছে, কয় কি আমি একটু বিশ্রাম করে নিই, পরে ফোন করছি।
চলে আসলাম, ভাই নিয়ে আসলাম এগিয়ে। ওটা তো বলতে বারণ করছি, তুই বলবি না। হ্যাঁ, রোল খেয়েছি। হ্যাঁ, কি খাবি? খাবো, পরে খাবো, এখন ভাত খাবো বাড়িতে গিয়ে। ভাত খাবি? বলো কেমন আছো? ভালো 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 আছি। ভালো? হ্যাঁ একদম। আরো মেরে দেখে আরো খুশি। ও বিশাল ব্যাপার। কি খাবেন বলুন? কি খাওয়াবেন বলুন? আপনি যা খাবেন তাই আমি এনে দেবো। ভাত খাবো, ভাত। ও আমি কাউকে বলিনি, বিশ্বাস কর। কি করেছি না, আমি সূর্যর কাছে যাবো। সারপ্রাইজ হয়েছে আমার মার সাথে। আমার মা বুঝতেই পারেনি যে আমি আইছি। আমাদের অফিসারে পিকে মার্কা হেলমেট আছে। আমাদের অফিসারে পিকে মার্কা হেলমেট আছে, ওর করলে কাউকে চেনা যায় না। ঠিক আছে, এমন আমি বসে আছি, মা আমায় চিনতে পারছে না। বলছে, কি ও ভালো জিজ্ঞেস করলো, দেখছি। বলে, চিনতে পারছো না বলে আপনি কি ভালো কোনটা আছো? কোনটা? ভাত দাও না, একটু ভাত খাই আমি। ভাত খিদা পেয়েছে। এবার লুচি আর দিও না, ভাত খাবো আমি। আর এক্ষুনি রোল নাই। হ্যাঁ, দেখো ভালোবাসা। দেখ কি এসছে। জামা করতে পারিনি, আগে খাওয়া দাওয়া তারপরে সব। কাঁঠালদানা তরকারি। সবাই জানে আমি দোকানে বলছি ভাত খাবো, ও এসে ভাত খাচ্ছে, আমি এখানেই চলে এসেছি। আস্তে আস্তে দাঁড়া। এই চাবিটা দে। কাঁঠালদানা আমি প্রসাদ খাওয়াচ্ছিলাম। একজন প্রসাদ, একজন ভাত। সবাই করেছি, জেঠিমা আমাকে প্রসাদ খাওয়াতো ভিডিওতে। শুনেছি সিনেমা কাঁদছি সিনেমা রাত্রেবেলা। চ্যাংদোলা করে নেব। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? বলো বলো বলো। এটা কে এসেছে? কে এসেছে? না, কেমন আছো? আরে কে এসেছে বল? আমি কে? আমি কে? মাম্পি তুই বড় থেকে করে দেখ। কেমন আছো? এগুলো কে করেছে দেয়ালে? হ্যাঁ, চিতু দিদি তুই করেছিস এগুলো? আর কি খাবা? দাঁড়াও, ওকে বলতে দে। খাবে? তুমি আমাকে কি খাওয়াবা? আসো না, খাবি বল? চলো ভালো আছো? চলো। হ্যাঁ, আরে আমি আগে ওর কাছে আসবো, ঠিক আছে? আই, দেখো, চলো চলো চলো। কোন দিক দিয়ে? আই আসতে। এবার উলি বাবলি, জুস খাবা? কোন জুস খাস তুই? অরেঞ্জ জুস খাস? আচ্ছা, দেবো তোমায়। তো দেখলেই তোমরা, মা আমাকে বুঝতেই পারেনি, হেলমেটে আমাকে চিনতেই পারেনি। বাবা চিনতে পেরেছে, বাবা চিনতে পেরে সাইড দিয়ে বলছে মাম্পি মাম্পি। মা বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি। মানে এটাকে বলে সারপ্রাইজ। সিরিয়াসলি, যে মানুষ সামনে দাঁড়িয়ে থাকলেও বোঝা যায় না যে এই মানুষটা এসছে এরকম। আর যেই কারণে এত তড়িঘড়ি করে এসেছি, বেসিক্যালি আমাদের বাড়িটা ভাঙা হচ্ছে, ভেঙে অন্য মানে ভালো করে বাড়ি বানানো হবে। আমাদের তো টালির বাড়ি, কালকে পুরো ভিডিও করব, দেখাবো তোমাদের সাথে। তো সেই জন্যই এসছি এই মঙ্গলবার দিন, পরশু দিন, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, বুধবার দিন বাড়িটা ছাড়া হবে। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে টিকিট কেটে এসে সারপ্রাইজলি এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। যারা নতুন নতুন দেখছো তাদের যদি চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, টায়ার্ডও খুব, ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো। এবার আসি, টাটা আর গুড নাইট।